চাই 6 ম্যাচে 6 জন বুয়ানিক। এখন আমাদের সেম ডিসিশনটা থাকবে 6 ম্যাচে 6 জন বুয়ানিক। বটম ডাউনে যারা থাকে তারা যেন প্রত্যেকটা বার বুয়ে পায়, যাতে তারা আগে যেতে পারে। রিঙ্কু ভাই Yes, I'll have to see ভাই স্নাইপার গেম প্লে। আমি সিরিয়াসলি এটা পার্সোনাল ওপিনিয়ন, I'll have to see স্নাইপার গেম প্লে। কারণ আমি যারা আমাকে চিনো বয়েজ এন্ড গার্লস জানো যে স্নাইপার আমার কতটা পছন্দের, আর ফুলকে যারা চিনো তারা যেন ফুলের স্নাইপার কতটা পছন্দের। এই যে কাজটা ফুল আর আমার দুজনেরই হচ্ছে ফেভারিট গান, মেবি আই থিঙ্ক স্নাইপার। তো আমি তো চাচ্ছি ফুল হচ্ছে কি স্নাইপারের দুর্দান্ত প্রত্যেক টিমেই। আই থিঙ্ক 5টা টিম আছে যাদের হচ্ছে কি বাংলাদেশের টপ লেভেলে স্পোর্টস স্নাইপার প্লেয়ারদের টিমে আছে। বাকি টিমগুলো তো হচ্ছে কি বেস্ট, মানে ওটা বাকি 5 জন তো বেস্ট, বাকি এরা হচ্ছে গিয়ে মিডিয়াম বেস্ট। কি বলবো, ওদের পরে হচ্ছে গিয়ে এরা আছে প্রত্যেক টিমের কালকে যেরকম আলোচনা করছিলাম, পুরোপুরি এমন একটা ম্যাপ, মানে এমন কয়েকটা জায়গা আছে যেখানে হচ্ছে প্লেয়ার যদি ফুল টিম নিয়ে এগোতে থাকে, দেন হচ্ছে নতুন একটা টিম যদি সাইড থেকে উপর থেকে ফায়ার করে শুরু করে, তাহলে কিন্তু বিপাকে পড়ে যাওয়ার মতো চান্স থাকে। স্নাইপারের জন্য পারফেক্ট একটা ম্যাপ হচ্ছে তো আমি চাই যে স্নাইপারের দুর্দান্ত কয়েকটা শট বা সিন বা মোমেন্ট এই অ্যাটলিস্ট এই পুরোপুরি ম্যাপে আমরা দেখবো। আর ইউ এক্সাইটেড স্নাইপারের জন্য? পুরগাটুরি ম্যাপে আমি তো স্নাইপিং শট দেখতে চাই। আমরা মেবি বারমুডে তো এরকম ভাবে স্নাইপিং শটটা দেখি নাই, কিসের জন্য লাস্টে ফাইটটা যেটা হয়ে গেছিল এটা একতরফা ফাইট হয়ে গেছিল, যেটা আমি বলতে চাই একতরফা ফাইট হয়ে গেছিল যারা গেমিং দের পক্ষ থেকে। আর কারণ বাদ বাকি টিমটা ওইখানে এক জায়গায় 3টা টিম পাশাপাশি ওয়েট করতেছিল, কেউ রাশও করতে পারতেছিল না, পিকও করতে পারতেছিল না। পিক করলে ওয়াল মারলে যারা গেমিং এর ওয়ালগুলো ফুটাই দিতেছিল, এবং রাশ করতে কিভাবে যাবে, ওপেন এরিয়া উপর থেকে নিচে ইজিলি হেডশট খেয়ে যাবে। আর 3 জন প্লেয়ার দুইজন করে নিজেরা ওয়েট করতেছিল যে কে আগে এলিমিনেট হয়, আমরা যাতে থার্ড বা ফোর্থ বা ফিফথ পজিশনটা নিজেদের নামে লেখায় নিতে পারি, সেকেন্ড অন্তত হইতে পারি এরকম একটা। লাস্ট ফাইটটা যেটা দেখছিলাম না, যারা কিন্তু তাদের নার্ভটা লাস্টে দেখে কন্ট্রোল করতে পারে না। আমি যতদূর দেখলাম তাদের একজন প্লেয়ার কিন্তু আগেই মরে গেছে, রাশিন যখন করছিল, চার্জিং যখন করছিল, তাদের আরো একটা প্লেয়ার কিন্তু নকডাউন খেয়ে যায়। পরে মিনি ইউজি দিয়ে মেবি লাস্ট প্লেয়ারটাকে তারা ফিনিশ করে। কিন্তু এখানে যদি অপোনেন্ট টিমের 2 জন, মানে একজনের জায়গায় যদি 2 জন বেঁচে থাকতো, তাহলে কিন্তু যারা গেমের কাছে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারতো। আমার মনে হইতেছিল যে বুয়াটা তাদের হাত থেকে চলে যাবে। এই জন্য আমি বলি যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, বাট ইউ নিড টু কন্ট্রোল অন ইউর নার্ভ। একটু হইলেও নার্ভ কন্ট্রোলে রাখতে হবে। কিল পয়েন্টের জন্য বুয়াটা মিস করতে যাও না। কিল আসবে, প্লেস ভালো মতো থাকলে কিল আরামে চলে আসবে। আর স্নাইপারে যেটা কথা, ফ্লিকার কিন্তু আগের ম্যাচে আমরা ওইভাবে মানে স্নাইপারটা ওটা দেখতে পারি নাই, সেই জন্য ট্রিপলার ভাইরা চার্জিং করে ফেলছিল ডাইরেক্ট তাদের উপরে, এবং তাদের একজন প্লেয়ার আগেই মরে গেছিল রাত ভাইয়ের টিম আমি যতদূর দেখছি। এবং ফ্লিকারের কাছে করার মতো কিছুই ছিল না, শর্ট রেঞ্জে পুরো প্রপার ফাইট হয়ে গেছিল। আর শর্ট রেঞ্জে টগল আর সিঙ্গেল ব্যারেলের মেইন ফাইটটা হয়। তো ফ্লিকার ওইখান থেকে কোনো মতে সার্ভাইভ করে তার টিমমেটটাকে বাঁচাই দিতে পারছিল। আমি তো ভাবছিলাম যে হয়তো আরআরআররা লঞ্চ প্যাডটা চার্জিং করে তাকেও ফিনিশ করার জন্য যাবে, কিন্তু না, তার জোনের বাইরে যায় নাই। বাট ফ্লিকার এই সুযোগটা কাজে লাগে, তার টিমমেটটাকে রিভাইভ দিছিল। কিন্তু এই ম্যাচে আমি ফ্লিকারের কাছ থেকে তার জোর স্নাইপিং শটগুলো আছে ওগুলো দেখতে চাই। তারপরে রেক্সানও আমার খুব ভালো লাগতেছিল তার স্নাইপিং গুলা, কালকেও ম্যাচগুলো খেলছিল। রেক্সানের থেকেও আমি আজকে ওইরকম ভাবে স্নাইপিং শট দেখতে পাই নাই। তো আমরা দেখবো, আমরা ওয়েটে বসে আছি কে কেমন স্নাইপার দিয়ে খেলে। বাট সিঙ্গেল ব্যারেলের যে কথাটা আমি বলবো, এটা আমি বেসিক্যালি নিজে চালাতে পারি। ট্রাই করছো? কমেন্ট বক্স আমি ট্রাই করি, আমি নিজে ট্রাই করি না। মানে মেকানিজমটা এমন টাইপের যে ওই গাইস নেক্সট ম্যাচ কোন টিম বুয়া করতে পারে, তোমাদের ধারণা কি? কমেন্ট করো, আমরা কিন্তু কমেন্ট হ্যাশট্যাগ দেখতে চাচ্ছি, ঠিক আছে? হয়তোবা আরেকটা ওয়ালে লাগার পরে বা এনিমি শরীরে লাগার পরে আওয়াজটা করে, আমি জানি না ওই জিনিসটা আছে কিভাবে ওয়ার্ক করে। জলদি কমেন্ট করো রাদুরা, তোমাদের ফেভারিট টিমকে সাপোর্ট করো তাড়াতাড়ি। করতে পারি না বলে আমি করিনি আর কি, কেন জানি না। জলদি কমেন্ট বক্স দিয়ে দাও। স্পেশাল একটা গান এই টুর্নামেন্টে আমরা ম্যাক্সিমাম টিমের হাতেই কিন্তু এই গানটা দেখবো। ট্রগন এর আগে ছিল, ট্রগন হচ্ছে গিয়ে ওয়াইডলি ইউজ হতো, বাট এইবার এই যে নতুন যে 1BL এর শর্ট গানটা, এটাই তো অনেক বেশি ইউজ হচ্ছে। এন্ড আই থিঙ্ক সবার উচিত, প্রত্যেক টিমেরই উচিত একটা টিমকে রাশ করার সময় একটু সাউন্ড আগে থেকে ফলো করা, যে ওই গানটা আছে